হাতিয়ে রেখেছি। এটাই তো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন বলছিলেন বালদিকু আটি ওয়ালাউ আয়া, তোমরা ছড়িয়ে দাও, আমার কথাগুলো ছড়িয়ে দাও। যদি একটা ক্ষুদ্র কথাও আমার পাও, তোমরা দিক বিদিক গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও। বিদায় বাজারে ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যাবে। সুবহানাল্লাহ বলবেন না? খবর পাঠাই দিচ্ছে অন্যদেরকে দিয়ে, আমার ওয়াইফকে বলে দিও, আমার বিবিকে বলে দিও, নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যাইতে পারলাম না, সরি, দুঃখিত, আমি বাড়িতে যেতে পারলাম না, আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে। আমি বের হয়ে গেলেন সাহাবারা। একেবারে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, জনপদের পর জনপদ বিজয় অর্জন করে সেনাপতি দাঁড়িয়ে চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়ে ঘোড়া দুটা পা নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে, দুইটা পা সমুদ্রে আর দুইটা পা শুকনায় গালাগুলিতে সমুদ্রের চরের ভিতরে। সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাকলাম, দেখি এলাকার লোকজন দৌড়ে আসছে নতুন আগন্তুক দেখে। বলছে যে জি হুজুর বলেন কি? কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে? কয় না, আমরা বলতে পারি না, আমি দেখেছি অতই জলরাশি, এরপরে কি আছে আমরা জানি না। আল্লাহর নবীর সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, আমার বাহিনী দিয়ে আমি সমুদ্রে পানি দিতাম, ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুম আমি পালন করতাম। চিন্তা করে দেখেছেন? এটার নাম আমি যদি জানতাম ওই পারে আরেকটা গ্রাম আছে, তাইলে আমি ওই পারে চলে যেতাম, মানুষগুলোকে কলেমা দাওয়াত দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই জনপদের মানুষগুলোকে মুসলমান বানিয়ে দিতাম। নবী বিদায় হয়ে গেলেন। নবীর বর্তমানে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমাম সাহাবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই পীর মাশায়েখ, আর এই ধারা অব্যাহত রাখলেন। এই জন্য বাংলাদেশ, ভারত উপমহাদেশ, মানুষগুলো ল্যাংটির বদলে লুঙ্গি পরা শিখেছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখেছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মহাব্বত দেখতে শিখিয়েছে। আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটার একটু বসাই দেন তো, ধরে একটু বসা, এরকম আপনি আমার এমনি বলতে পারবেন। লোহার নাকি বেশাস্তি নাকি জানি মনে করছে ওই তো হয়েছে শিক্ষা দিয়ে বইলে থাক মার হাবা কর জোরে কর। দাঁড়াই দিচ্ছে, দাঁড়াই যুক্ত রয়েছে যুক্ত হয়ে যাচ্ছে তো বললাম না কেন? হ্যাঁ যাই বসে পেছনে পেছনে আর জায়গা নাই, পেছনে জায়গা আছে, তখনও তো বেড়া ফিট লাগছে না, তো তারা বেড়া লাগছে না তখন। হ্যাঁ আচ্ছা নতুন, হ্যাঁ সবাই কম আমি একটু ধৈর্য ধরে যান। আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বসে থাকেন, আপনার জন্য আবুল কাশেম সরকার আগ্রহ করতে, আপনি তো আজকে শেষ, হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারুক খেয়ে বিদায় হয়ে যাবে। এটাই তো বাস্তবতা, মাইকটা একটু কম, এটাই তো বাস্তবতা। আপনি সারা রাত, আপনি মনে করতেছেন নির্ঘুম রাত কাটাচ্ছেন, বছরে ৩৬৫টা দিন। কমাইতে বলছিলাম, কি বাড়াইছে? এই হুজুরের মতো এক হুজুরের স্লিপ দিছে ৩৩ বার, যতই স্লিপটা এবার বাড়াই যাওয়া। ওয়াজ শেষে হুজুরের গরুটা খাওয়াইতে গেছে, হুজুর
আমি 33টা বার সিভিক দিলাম। আপনি বুঝতেছেন না, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা। আমি কি শুরু করছি? এই 33 বার সিভিক ধরে আমি বাইকটা ছাড়তে পারেন না। আর তোমরা কি আমার নামনে লিখে দিচ্ছে? আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া পড়ে বাড়াইয়া, আমি কেন বুঝছি তারে আমি বলছি কমাই বাড়াইয়া বলছি সিলি ফুলটা বুঝছে মার খাবা কর জুড়ে বলেন মার খাবো। যে কথাটুকু বলছিলাম, এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই চলেন একমতই, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায়। এত ঠেলার লোকে কই ঠান্ডা হলে বাড়িতে বুঝিয়ে না, ঠেলার লোকে কইছেন বাড়ির তারা যদি যাও তুমি দাদা তো যাও আমি যাইতাম না, তো কি যাবো ভালো করে বুঝিয়া কোন বালা জায়গা আছে কয়টা? হয় জাহান্নাম নইলে জান্নাত। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। জান্নাতে যাইতে হইলে এক ওয়াজ, আর যদি কোন জাহান্নামে যাবে এই ওয়াজ আমি পারি ওখানে জায়গা আপনি ওখানে হাতে জান্নাতে যাবেন না, বাচ্চাও লাগবে এই ওয়াজও আছে। ওখানে কি জান্নাতে যাবে? কথা বলে জান্নাতে সবাই কোন আমিন। আমরা জান্নাতে যেতে চাই না। জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন একটু জানি। আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনার মতো কেউ জানে না জান্নাতে যাইতে হলে কি করা লাগবে। আর উনি যে দূর জানছে এটা কেউ জানছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে বললেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। দেখেন খুব খেয়াল করেন কইরা, ইবাদতের ভিতরে আছে দুইটা, আমার নামাজ, আমার কুরবানি। আর ইবাদত নাই? কথা বলে নামাজ আর কুরবানি ছাড়া ইবাদত আসেনি? কথা বললাম কথা বলে নামাজ আর কুরবানি দুইটা বলছে। ইন্না সালাতি ওয়া নুসুকি, সালাতি মানে আমার নামাজ, ওয়া নুসুকি মানে আমার কুরবানি। তাহলে ইবাদতের কথা বলছে দুইটা, একটা নাম হলো আমার নামাজ আর একটা হলো আমার কুরবানি। এখন এছাড়া আর ইবাদত আসেনি? রোজা ইবাদত নেই? ঘুমাইলেছেন আপনারা? রোজার কথা কইছে, হলো হজের কথা কইছে, যাকাতের কথা কইছে, একটাও করে শুধু দুইটা কইছে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছে। নামাজ মানে হচ্ছে ইবাদত দুই প্রকার, একটা হলো বদনী আর একটা হচ্ছে মানি। এই বদনী মানে শরীরের ইবাদত, শরীরের ইবাদতের ভিতরে নামাজ, আর মালি ইবাদতের ভিতরে হলো কুরবানি। দুই জায়গাতে দুইটা লইছে, বুঝছেন না কথাটা? যেমন আমি আইয়াসে আমি আতর দিছি, আপনারা খেয়াল করছেন কিনা? আমার এই দেখছেন খা সবাই দেখছেন আমি দিছি, আর কারে দিছি? এই তো মাশাআল্লাহ দেখা গেছে রে, এইটা ওয়াজও কামড় আছে। আমি যদি সেই আতরের শিশি আমার এটা আমি হবলে দিয়া পারতাম, এর লেগে আমি চিন্তা করছি আপনারা ভিতরে দিছি কাশেম সরকারদের আর আমার দুইজন মিললাম, আপনারা ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজের ভিতরে আমি দিলাম, দুইজনের তো দুই খাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা ইবাদতের দুইটা রয়েছে, শারীরিক ইবাদতের রয়েছে নামাজ, আর মানি ইবাদতের ভিতরে রয়েছে কুরবানি। সুবহানাল্লাহ পায় না? আর এর মাঝে দিয়ে যত ইবাদতের সবটা ইনক্লুড করা হয়েছে, এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি। এর ভিতরে দিয়ে আরো যত ইবাদত আছে, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিকা, হালাল হারাম বাচ্চা চলো, এটি সব দিয়ে এটার ভিতরে রয়ে। সুবহানাল্লাহ পায় না? আবার কি করতে দেখেন, কয় আমার জীবন আমার মরণ, এর বাইরে যা আছে জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার ফলামাইয়া বিয়া দেওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার যা কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? কার জন্য?
এটা কি মুস্তাক ফয়েজের কথা না আল্লাহর কথা? আল্লাহ নবীজির শিখাইতেছে। আপনি এটা বলেন যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার সকাল আমার সন্ধ্যা, যা কিছু কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্যাপারে আমরা সবাই একমত। এটা আমাদের যা কিছু আছে সব কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য? এই যে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? বিশ্বাস হুজুরের খুশির জন্য। আপনি নিয়োগ করবেন আল্লাহর খুশির জন্য। তা আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকেন তো ফিরসা হুজুরের নিয়ে খুশি হয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ফিরসা হুজুরের খুশির জন্য যদি আইয়া থাকেন আল্লাহ খুশি হইতেও পারে নাও। কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন, ফিরসা হুজুর আপনি দেখেই খুশি, আপনি যাইছেন মাহফিলও দেখে খুব খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হলো সব হবে শুধু আল্লাহর জন্য, কিন্তু একটা কাম করার যেত না। এই আল্লাহর জন্য করতেন গিয়া এর ভিতরে কাউকে অংশ দেওয়া যায়। আপনি যদি সব আল্লাহর জন্য করেন আপনি মুমিন, আল্লাহর যদি অস্বীকার করেন আপনি কাফের, আর আপনি যদি আল্লাহর জন্য করেন আবার অন্যের জন্য করেন আপনি মুশরিক, আর আপনি যদি কথা বলে একরকম কাজ করেন আরেক রকম আপনি মুনাফিক। কথা কি বুঝা গেছে সব? একবার সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আজকে আমরা আনন্দ হলো, বাইরের লোক তো খুব কম, আমরা নিজেরা সবাই বিছেটা জান্নাতরা কই আছে এখানে বিছেটা বার করে আলাও, সকলে আনা শুরু করো, জান্নাতের দরজা দিয়ে বেরোইতে হয়, গিয়ে দেন যে দূর গেলমানরা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই নিছে, আমাদেরকে বলে আহলে সাহেবের মারহাবা, মোস্ট ওয়েলকাম। আগে প্যার সর হয়ে গেল তো সর, তারপরে বিক্রি গেলাম কি গেলা, তারপরে দেখলাম যে জান্নাতি নাচ দেয় আমার। সুবহানাল্লাহ কয় না রে? আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা নিয়ে আমার জীবনের সার্থকতা। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যা কিছু আমরা করবো আর খুশির জন্য করবো। একটা খালি খেয়াল রাখবেন, এটার মধ্যে কোনোভাবে যেন অন্য কেউ অংশ না পায়। আমরা তারা এইটা হইল বিপদ। বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না, কিন্তু সবজি আল্লাহ লেগে করতে পারে না। এবারে দেখবেন সারা বছর নামাজের খবর নাই, যেই মাত্র নির্বাচন আছে এবারে নামাজ পড়া ধরে গেছে। আসেনি রে করবা, আসেনি করবা, সারা জীবনে বড় মাথা টুপি দিচ্ছে হারাও করতে থাকতে। কিন্তু যেই মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবার নতুন টুপি কিনতে মাথা দিয়া লাগতেছে, যেন নাম আছে হুজুরি কইরা লেখতে আছে, একবার পড়ছে আবার পড়তে আছে, সবাই দেখাইতে আছে। এবার নামাজে কিয়ামত লাগাই নিচ্ছে নামাজে। নাউজুবিল্লাহ কইতেন না? এই নামাজটা কি আল্লাহর জন্য না ভোটের জন্য? নামাজ হবে কি ভোটের জন্য না আল্লাহর জন্য? এটা আপনি শরীফ করে ফেলেন। আপনি ভোটের লোকের নামাজে মিলিয়ে নিয়েছি। মির্জা গালিব পৃথিবীর বিখ্যাত একজন কবি আছে। আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার দুটা লাইন দেখলাম, দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে। আমি দেখতেছিলাম উনি লেখছেন, কাশেম ভাই খেয়াল করেন উনি এত সুন্দর করে দুটা লাইন লেখছে। কি লেখছে জানেন? আপনাদেরকে বুঝাইয়া বলতেছি। উনি লেখছেন, যেই দিন খেয়াল করেন, যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্যের হাত ধরে হাঁটে, তখনই আমি বুঝেছি আল্লাহ কেন শিরক অপছন্দ করে। যারা শিক্ষিত তারা বুঝা লাগছে, আর আপনার আর আমি বুঝাইয়া করতে আছি। আপনার স্ত্রী আরেকবার রাত ধরে আগে, আপনার কি আনন্দ না কষ্ট? আনন্দ না কষ্ট? মুসলমান প্রাণ প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সৌন্দর্য মণ্ডিত স্ত্রী, সবার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ, কষ্টের মাঝে যিনি স্বস্তি, তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে দিলে সব তুমি ভুলে যাও। এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোনো মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর মনে যেমন কষ্ট লাগে, কবি কয় আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয়তমা অন্যের হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে, আমি যখন বাজারে গিয়ে সাজদা দেই আমার আল্লাহর কেমন লাগে।
আমি একজন মানুষ, বৈবাহিক বন্ধনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে। মানুষটা আরেকজনের হাত তুললে যদি আমার এত কষ্ট, যে আল্লাহ তোমারে বানাইল, যে আল্লাহ তোমারে খাওয়াইল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, যে আল্লাহ তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, মাছের নদীর কিনারে গাছ দিল, গাছের পরে ফুল দিল, ফুলের পরে ফল দিল। নারিকেল গাছের মাথাটা কই নারিকেল গাছ আর কই মাথা, কই গোড়া কই মাথা, ওই মাথার ভিতরে ডাবকে দিল শরবত। ওখানে কে শরবত বানাই রাখলো তোমার জন্য? আখের ভিতরে কে দিল রস? যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, তোমারে মানুষ করে বানাইলো, ঘোষণা দিল তুমি আশরাফুল মাখলুকাত। এই মানুষটা যখন মাজারে গিয়ে সাজদা দেয়, মির্জা গালিব কয়, আমি এতদিনে বুঝছি রে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে, আমি এতদিনে বুঝছি। আল্লাহর তো এই জন্যই কষ্ট লাগে, কারণ আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না তার বান্দা অন্য কাউকে সাজদা দেবে, ঠিক কিনা? এটা বরদাস্ত করতে পারেন। আপনি আবাদত কম করেন, প্রয়োজন আপনি আবাদত কম করেন, কিন্তু আফে তাফে করেন না, মনটা যা ধরে তা করেন। এই বাজার উপরে দিতেছে, এই ফিরের মধ্যে ঘুরে ঘুরে দিতেছে, যা মনটা ধরে বাংলাদেশের মানুষ বুঝেই না, এটা যে করা যায় না, এটাই বুঝেন। এটা হচ্ছে আফসোস, এটা হচ্ছে আফসোস। বাংলাদেশের মানুষ আবাদত করে বেশি, কিন্তু আফে তাফে করে বেশি। যেমনি করা দরকার ওইভাবে আবাদত করতে পারেন আমার দেশের মানুষ। আবাদত কারে কয় এইটাই বুঝে, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের আফসোস। আচ্ছা, ও আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন, খুব খেয়াল করেন, তাহলে বল বেশি জ্বালাই লেগেছে তাই। আরেকটা, এটা কি পরিবহন ষড়যন্ত্র? আমিন কর, জুড়ে কর আমিন। যে কথাটা বলতেছি না, আমাদের দেশের মানুষ আবাদত কারে করে বুঝেই না, এটা যে আবাদত। শয়তান আপনার কেমনি কি কায়দা করছে আপনি কি জানেন? যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ঠিক কম, আমি একটা সম্প্রদায়, আমি একজন মানুষ বানাতে চাই। আল্লাহ যখন মানুষ বানালেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানা, খুব খেয়াল করেন, শিকল কথাটা আসলে কথাই বলতেছে, খুব খেয়াল মনোযোগ, মানুষের মতো কান খাড়া করে, মাছের মতো বিস্ফোরক করে হৃদয়ের খোরাক নিয়ে বাড়িতে যেতে হবে। এত ওয়াজ শোনানোর সময় আমরা নাই, এখন মানুষ অনেক ব্যস্ত, কম্পিটিশন, এখন যুগের ভিতরে শুধু প্রতিযোগিতা। আমরা কম কথা শুনে বেশি আমল করে না, এখন খুব মনোযোগের সাথে শুনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি কথা বলা খলিফা, আমি কি কও, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইছে। জিনের ভিতরে একটা খালি বাচ্চা আছে, হাতে মুআল্লিমুল মালাইকা হইয়া বইয়া গেছে, তে ফেরেশতার উস্তাদ হইয়া বইয়া গেছে। তো যখন মানুষ বানাইছে, আগে ছিল জিন আর ফেরেশতা। খুব খেয়াল করে, সিরাত কথা দিবে খেয়াল করতেছি, শুধু ঘুরে ঘুরে ভালো আছেন না, ওয়াজ আমাকে জিতাই দিতে দেয়, ওয়াজ দেখা বসাইয়া দিতে না। মারহাবা টার্গেট মিলাইতে পারছে না রে, মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। এই যে ওই সেই কথাটা কইতাম, ইসলাম খেয়াল করে। এখন আগে আসি জিন আর ফেরেশতা, কে কে আসি? কইতেন না, কথা কইতেন না, জিন আর এখন কিছু কথা কও, এটা কিছু আসি লাগে জিন আর ফেরেশতা। এখন বানাইছে মানুষ, তখন জাত হইছে কয়টা? সবাই কথা কন, জাত হইছে কয়টা? তিনটা। তিনটা ছাত্রের পরে ওখানে আপনি রাখো একটা ক্লাস, যদি তিনজন ছাত্র থাকে তখন তো রুল নাম্বারের প্রশ্ন আইয়ে, একজন থাকলে তো রুল নাম্বারের কিছু নাই। তো তিনজন ছাত্র, রুল নম্বর 1 কার 2 কার 3 কার, স্যারে জানে কোন ছাত্ররা ভালো, কিন্তু যদি স্যারে ইচ্ছা করে একজনকে এক রুল নাম্বার দিয়া না, তো অন্য দুইজনের গার্জিয়ানে করবো অবশ্যই আপনি বেশি মুরগার ডিম খেয়ে তারে ফার্স্ট বানিয়ে দিচ্ছেন।
রোগলো পরীক্ষা নেই কিছু নাই আপনি তার বাহুগুলো খাওয়াইছে না তার মায়ের শ্বশুরটা ডিম খাওয়াইছে আপনি খাইয়া সেটা তার এক দিয়ে লেগে আমার ফুটে কি তারকে হস দেওয়া পড়ায় কম মনে করছেন না স্কুলে কম যায় তো ও মাসলো তো 5 কেজি বেশি আপনি তার এক দিয়ে বইয়ে দিচ্ছেন তারা 7 লাখ টাকা বলো সিগারেট খাবো না বাতাস এলে গাছ ধরে দিলি যেমন মধ্যে কংসনগরের নেতার মতো কংসনগর তো কথা শুনছেন না কংসনগর কোথায় কোন দিকে একটা কাজে গেছে অনেক ভালো না বাবুটা সম্পর্কটা একবার সেই কথা লেশিয়ারা কইছে এটা মনে অবশ্যই না লেশিয়ারা এবার দেখি তাদের কইছি এবার পাল্টে গেলে রক্ত কাটলে তোমারটা ওলাল আমারটা ওলা লাইও তারা ওখানে আবুল কাসের নাম বললে বিকেল আসমানি একটা হুজুরা ছিলেন করতে পারে সেটা আগে সেটের কি দেখছেন কইছে না দেখাইছে না তো কিছু এবার ভিতরে অনেক কিছু আছে আসেনি রে মারা আমার বানা রে কই সেই কথাটা কত সব কথাটা কইলে তুমি ওই যে কি জানা যেটা বলে তখন ছাত্র হিসেবে পড়া রে আর ছাত্র হিসেবে পড়া জিন ফেরেশতা পড়ে এখন তিনজন যে হয়ে গেল বা তখন তো রুল নাম্বারের সামনে কে গেছে গা আরে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি কাহাকামুল হাকিমি বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি শিহা বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ এই আল্লাহ তাবার কথা করছে কিনা অঙ্কিতে বাহি দুইজনের চেষ্টা দেখো না আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হয়েছে রে সব আল্লাহ কথা কেন আল্লাহ করছে কিন্তু 3-4টা জিনিসের ব্যাখ্যা করছে ওইটা সেটা আদর লিডার ঘোষণ এটা তোদের সাথে অর্থ খারাপ লাগে তো তোমরা দেখতে নাও লিডার করছে কিন্তু আমরা আগে আগে নাম সেই দিয়া এটাকে গাছ বাদ তো দিচ্ছে না 3 জনটা বয়সের সামনে জিম করে আল্লাহ নিজে হবে খারাস্তা করে আমি যে বুঝিয়ে আদম কেনা পাই সোহারা কথা না তো 3 জনের বয়াইয়া আল্লাহ প্রথম ফেরেশতা দিকে এটা কি জানি আহা ফেরেশতা আপনি ফেরেশতারে জিজ্ঞেস হাতে কথা ফেরেশতারে জিজ্ঞেস কি করে ফেরেশতা কয় আল্লাহ আপনারে যেমনি তুমি বানাইছো আমরা যে ফ্যান্ডেলের বাসটা কারে করাই দিলে এটা যেন 1 মাস যদি এটা না হতায় বাসটা কোনো কয় না আপনারা যে খারাপ করাইলের মতো এই ফেরেশতারে দাঁড় করাই দিলে জীবনে কয় আল্লাহ কি ঠাট্টা কথা গেটা আমরা কেন উঠে দিয়ে থাকতে হবে তাহলে আমরা বইয়া লাইতাম ফেরেশতার কোনো অনুভূতি আল্লাহ রাখেন আল্লাহ যা হুকুম করে ফেরেশতারা তাই করে কারণ ফেরেশতারের যুগ থেকে সেটা কিনা ফেরেশতাকে আল্লাহ আমরা কি আপনি সুন্দর ফাসবো ফিরে আসে আপনাদের কিচ্ছু রাখছেন না খানাও লাগে না ফিরাসাও লাগে না তাহলে আমরা দৌড়াদৌড়িও নাই আপনারা যেখানে খানা করাইবেন ফেরে খাই যা করতেন তো ফিরালিতে আছে এর বাইরে যে আমার কোনো কাম নাই এটা আমার কামও লাগে না এটা আমি ফইটা দেখলাম এটার নাম কি তা কইতাম সবার ফেরেশতা করছে নি এটা কি জানি না ফেরেশতা কই এটা কেমন ব্যাপার এটা কিতা এটা কিতা জানি কিতা কিতা কি না কেমন হেলো যা তো এটা মধ্যে বলবানি করব আল্লাহ তো ফেরেশতা কি এই পাস না ফেল করে সরসা আমাকে জিন করে তো আল্লাহ আমি জানে ওইটা কিতা তো জিনে কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত আমিও পারি না ফেরেশতাও তো পারছে না এটা কোনো না বুঝে দিয়ে রাখছে তো এটা কি তাকে এটা আদম আমরা নাম করে দেখ বাপটা তো সে বেলা দেখতে তাগের বলে না বইসি নিয়ে আসছে ঠিক কি না কও বাপটা সিং বেলা দেখতে এই হু বেলা মনে করছো আব্বা আদম যখন ডাক দিছে আদম রে কইছি আল্লাহ ওইটা কি আল্লাহটা পানির মতো কখনো বসে এই জল গ্লাস লইয়া খায় না এটা হলে আটকা থাকে বাস উঠলে বেশি কামও লাগে এটা কিন্তু পানি আছে এটা মিনারেল ওয়াটার প্লান্ট এটা ঢুকলে ঢেকলে খায় তো মাশাআল্লাহ থ্যাংক ইউ এটা কি তাহলে এটা টিস্যু ওখানে সাফো তো গামছা গুমছা নেই আগে এটা গামছা বলতে আর গুমছা যায় যতটা চর্বি এই গামছা মুচ্ছি ভুগানের লেগে এটা চর্বি বসছে শহর থেকে যে মুসা শুধু হয়েছে আইনটার আগে তো একটা বুঝতে গেছে পরে একটা ভালো আছে নাম বুঝতে ঠিক রে এখন এটা নাই গামছা গুমছা নাই বাসো বান্ধব মতো এখন টিস্যু বাড়িছে টেবিল দিয়া রাখে মুচ্ছা হালাই দিয়া বাজিয়ে মাশাআল্লাহ কইলে কি
আল্লাহ এটার নাম হলো মাইক। হ্যান দিয়া পায় আসতে, হ্যান দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ বলে দিই। আপনি তো সুবহানাল্লাহ কি বুঝাইছেন আপনারা? আপনারা সিঙ্গারকে শুনতে মানা দিয়ে বলো না, জানা দিয়ে তো সুবহানাল্লাহ কর। ইব্রাহিম ওদের করছে না, ওনার গলা বেশি, ওনার গলা বেশি, ওনার গলা মোটা গলা। এখন দেখো দৌড়ালে পৌঁছে কইব, দেখো দৌড়ালে ফলাম ফলাম। সুবহানাল্লাহ মার হাবে বলো। এবার বলে এই জিনে মারছেনি রে, ফেরেশতা মারছেনি আব্বা। এবার আব্বা যখন ফাটছে, এখন আব্বা কি ফেল না পাস ঠান্ডা টুন্ডাতে গোল্ডেন প্লাস আব্বা কাজ করছে করে ওই কাজে করেছে তো, আল্লাহ তো কাজে খেয়েছে তো, আল্লাহ তো আমার কোথায় করছে কিন্তু কায়দা দেন না। এখন তাদের মধ্যে সাইজ করে হয়েছে ওষুধের দল কি তখন সত্যি বইয়ে বইয়া ওষুধ দল খেয়ে খেয়ে যাবো। আর ফার্স্ট হয়েছে কেন তো ফেরেশতা করে দেয় হাত দিচ্ছে তো আদমে কত রোল নাম্বার এক কার্ড ওইটা আমার খবর লাগে নিয়ে কি হবে তোমরা কোনো আপত্তি আছে? কোনো আপত্তি কি ফার্সি না সেটা জেনে সেটাই তো আমার আপত্তি কি আছে? ফার্স্ট কত রোল নাম্বার এক কি আদমে গেলে তা পরে ফায়না না হবে না লিভেন কি তো ফায়না সুবহানাল্লাহ বললে কথা। এখন আদমের রোল নাম্বার হয়েছে কত? আল্লাহ ডাক দেয়া আদম রে, আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলছিল বানানোর দরকার নাই। আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, ও জিন, আমার আদম হয়ে গেছে রে, তোরা না করছি আমি বানাইলাম, আমার আত্মা এখন ফার্স্ট হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই। বাংলাদেশে তো 5 পাস করলে একটা সার্টিফিকেট পায়, 8 পাস করলে এখন বাইকে গিয়ে নতুন পায়, মেট্রিক পাস করলে তো ফুল হয়ে পায়, আইএ পাস করলেও পায়। তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দেওয়া দরকার। আদমে বলবো একাডেমিক আল্লাহ, আমি কোন সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছিলাম, মাপ চাই। সুবহানাল্লাহ বাবা। আপনার নবী মানুষ না হাম গরিব হইতে হয়, দোকানটা পয়সা নিহিল হইতে হয়। কত তো হচ্ছেন না? ওই আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বাজারে করছে বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফল গল্প করে উর্দু সাহস করে পুরা হাই লাগাইয়া করিয়া লেগে ওই আপনি পাবেন উর্দু আপনি পাকিস্তানি আর্মির লোক কত উর্দুতে কথা বলছি। তো কি কথা বলছে? কয়েকদিন এতে আর্মি আমার দেখা গেছে, দেখতে সামনে যে বড্ডো ইয়ে পয়সা লেলো আমার ডাক্তার কয় পুরা পয়সাটা লই এলাম। তো আমি আপনি কি তা কইছেন উর্দু কইছি? আমি কি উর্দু কইছেন? কইছে হাম গরিব হইতা কিন্তু দোকানটা পয়সা নেই হইতা। আমি কেন হয়েছে না হয়েছে না তুমি তুমি বেশি বিকাল তো পাকিস্তানি আর্মি করতে হচ্ছে তুমি কো হচ্ছে না তুমি যাবে পাকিস্তানি আর্মি তো শ্লোকে কইছি জানি না আমরা কি উর্দু আনতে ঠিক করি আমরা পাকিস্তান কত উর্দু কইছি আমরা তোরা না নতুন উর্দু নিয়ে হয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহ আমি দিল এই সার্টিফিকেট আর আশা একটু পরীক্ষা দিচ্ছে না গুস্তাকি মাফ করে দিবি বেয়াদবি মাফ করবেন মাওলা। ও মাওলা, আমি তো পাস করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাই, একটা সনদ পাই, আবার একটা বেড়াগিরি হইব, এটার লেগে আমি পরীক্ষা দিছি না তো। আপনি শিখাইছে আমি ফারি করতে কইয়া দিছি আর আমি দি পারবি আপনারা বুঝতে কি আমার জীবনে আমার এটা ব্যবস্থা করতে করতে গেছে আমি আমরা দেখলে এই তিনটা এটা কইয়া দিছি এর লেগে আমি মুখস্থ করে বইয়া বেশি। ওই যে বাংলাদেশ নবমের সময় কি যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই কইছে যে তুমি দেখিয়া মরিয়মকে দিয়ে খেতে এই অনেকটা দিয়েছি, তুমি দেখিয়া মরিয়মকে দিয়ে আমি এই দোতে লিখে দিয়েছি পঁয়ত্রিশশো টাকা লাস্টার লাইনে বেরিয়ে তো কোন হয়েছে তো মরিয়মকে দিয়ে আরে অফিস আছে মরিয়ম তাই ধরে দিচ্ছি আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিচ্ছি না আল্লাহ কত বড় আছে নিবে ঘুমাইলেছো সব
আচ্ছা মনোযোগ এই কতক্ষণের ভিতর লাগছে কথা দেখবা মারহাবা পাড়া আমি কোন সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে কত কি পারলা আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই তো তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে কমেন্টে আমি রাজি আমি কি জীবনে তোমার উপরে দিয়ে কথা কইছিনি তুমি যেমনে কইছো আমি এমনি আছি তুমি কিতা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম করে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা তোমার এটা দিয়া দিলাম হে আব্বা আমরা আব্বা হে আব্বা আমরা আব্বা ওই যে বলছিলাম বাপটা তো আসি বেড়া যাচ্ছা বাঘের বড় ইসে আমরা সব ইয়া বেরছো বাপ তো বেড়া যাচ্ছে বা আব্বা কি জন্য মতো সার্টিফিকেট হয়েছে মনে করছো জিনিসটা ঠকা নিয়েছে না ইয়া ফারেস্তা করে মরে দিছে না এরপরে না ফার্স্ট হয়ে সুবহানাল্লাহ করো তো দূরে করে সুবহানাল্লাহ এখন আল্লাহ কয় এই ফারেস্তা তো জি আল্লাহ তোর ফার্স্ট হয়েছে কেন দেখার ভিতরে তো আদমে তো তোর সম্মান করবো না একটু আল্লাহ ফার্স্ট হয়েছে তোমরা দাঁড়িয়ে একটু সম্মান করো তো ফারেস্তা দাঁড়াইছে তার ফাদর আনতে দিয়ে ফাদর থাকি তো ফারেস্তা কি আপনার আদম আপনার ফার্স্ট হয়েছে আমি আপনাকে ফার্স্ট না আপনার মনে কিছু নিয়ে আমরা দেরি হয়েছে দৌড়তে আদর ফেরস্তায় ধরে বইয়া হয়েছে জিনে লড়াইতে মতন সিনা টান টান করে অসুস্থ তাহলে কোনটা কথা ফেরস্তায় যে আমাদের দিয়ে ধরে ঢুকছে আর জিনে গিয়ে সিনা টান টান করে লড়াইতে মতন যাবে আল্লাহ দেখি তাকে ফেরস্তায় যে ধরে বইয়া রুটি খেতে চুক্তি কি না ধরার পিছনে আমার কাছে যুক্তি আছে আল্লাহ যুক্তিও লইছো তুমি যুক্তিও লইছো তুমি এতদিনে নিয়ে এটা লিখছ তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা আর আজ যদি আমার লগে যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছি সেটা আবার তোমার সুবহানাল্লাহ কয় না আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে তাড়াতাড়ি সাজদা দাও না 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 আমি সাজদা দিতে পারি না তাই কেন পারো না তাই খালাক্তানি মিনান নূর খালাক্তানি মিনান নার আর খালাক্তাহু মিনাত তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটাকে উফরে যায় না না গাইয়া পড়ে ওইটা দিলে ওটা গাইয়া পড়ে আগুন ওই ধরাই দিলে উফরুটা যায় ওই যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায় এই উপরের আগুন পরে যাওয়া বাটিকে সাজদা দিতে পারে না পারে না পারে না বলো নাউজুবিল্লাহ আল্লাহ কাছে আদম দূর হয়ে যা আল্লাহ যখন কইছে বারো আমি তোমার থাকতাম পারতাম না এটা কেমন লাগাইছে আবার সিনে পারলাম আমি কি আছে মানে এই গন্ধ মনে যাবো না বেয়াদুলি করো কথা হলো না থাকবো কেন তোমার আমার বার করে মত আছে কি শান্ত দিতে শুভ তো ইয়াজিনে কথা দিয়ে আমার আপনি যখন বাড়ি দোষ লাগবে ওই যে আমার এটা কিছু হইতো না শেষ দায় আমার তেমন করছিলাম সাজদা জায়গা তো ভাঙি রাখছিলাম সব জায়গাতে তো সাজদা দিস্তাম সব তো বাড়তেছে মাসে 30 তারিখ আপনি ইয়া করবেন চাকরি নেন রেখে নেবেন না নেন তুমি দিয়ে দেন নাকি কি দিয়ে দেন কথা বলা কি দিয়ে দেন 30 তারিখ দাও 30 তারিখ আপনি কত দিবেন 29 তারিখ আপনি চাকরি নিয়ে নেবেন তোমার বেতনটা দিতেন না আল্লাহ তো কি বেতন চাও তো তিনটা জিনিস কয়টা কথা বলা তো কয়টা তিনটা জিনিস দিলে আমি বেতন হিসেবে লুয়ে দিচ্ছি কি তিনটা কি এক নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো আদম বাঁচবে কয় বছর এই আদম বেশি দিন বাঁচত না কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে সুবহানাল্লাহ কয় না রে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে আল্লাহ যে আদমের লাগি আমি জান্নাতে বারণ লাগলো কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে এক নাম্বার এবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও শুনে যদি চুরি করতে চাই এইটাও না তাহাজ্জুদ চুরিটা যদি তাহাজ্জুদ করতে চাই এইটাও ঠিক কি না কম যদি চুরি করবে না তাহাজ্জুদ করবে সেটাই না আল্লাহ গেছি ইসলাম জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন আমরা দায়িত্ব বুঝি
দেখে আল্লাহ কইস না এই লাল টুফি এই বস গড়াইলে ঘটনা গড়াইলে যেটা দেখাচ্ছে দেখাচ্ছে নমুনা খারাপ ইমার্জেন্সি সবাই বস আমি জোরে আরো জোরে কিচ্ছু বুঝা গেল না রে ভাই আবার শয়তানে ডাক দেয়া কয় জিনে ডাক দেয়া কয় খাল গভীর খেয়াল জিনে ডাক দেয়া করলো ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় যা দিলাম ওই যে কইছিলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন করে দিব তুমি যদি তাহাজ্জুদ করতে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে কথাটা একটা মনে বসে কইলাম নাকি কইলে তোমরা কইই নাই আর আইনা নাই এই শরীরের নমুনা ভালো না শরীরের নমুনা ভালো না তুমি জানি বই এইদিকে নমুনা মারহাবা কয় না রে তো যেই কথাটা কইতাম ইসলাম ওই যে যেটা সাইডে হয় ওই একটা মনে কর ওই একটা ইয়া করবো আর কি ঘরে গেছে কথা কয়ে ফিরাইলাম আর কি তো একটা ইয়া করবো চুরি করবো চুরি করবো এখন থেকে এবার সামনে দিয়ে হলো আমার অবশ্যটা করবো তো হুজুরের পঞ্জিকা চাইয়া কই এই যে গোনা করে যে এত সহজে গোনা করো যারা গোনা করতে একটু গান মতো আর চুরি করবে এমন নাকি যে ঘরের দরজা খোলা ওপরে ঢুকছে আমার তুমি বাড়ি উঠে গেছে বিষয়টা এরকম এটা একটা প্ল্যান ফ্রি প্ল্যান খাই কল লাগে কয়টার সময় যাইবে কেমনে যাইবে ধরা পড়লে কিটা করবে সিজন দিলে কই যাও মালদি কই নিয়ে হালা এর খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে এই যে আপনার দেশের তারা দেখছেন না এই যে চুরি করছে বাংলাদেশও তেহার হয়ে গেছে মানুষকে আবার তারা যদি বলছে আমার কিচ্ছু নাই সজর হাওয়াগুল ব্যথা এই যে কবিতার 2 লাইন প্রশ্ন করে বসে আমার কিছু চাওয়া পাওয়া নাই আমি জনগণের খেদমত কইরা যাইতে বললে সারে কখন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা এটা কোন জায়গায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা ঠিক কি রকম একটা দেশ খায় কিতে 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া হয়েছে কেমন হয়ে গেছে গা ওখান বাংলাদেশের টাকা তো গেছে গা ইন্ডিয়া ওখান এবিডির বাদ নিয়ে আসিল আপনার কি কয় এই ব্রিটিশার এমপি টিউলিপ চাকরি বানাইয়া মন্ত্রিত্ব বানাইয়া টানাটানি আলকার খেলা বড় কঠিন খেলা রে কিরকম কিচ্ছু নাই একখানতে লয়ে গেছে 56,000 কোটি টাকা এটাহারি কার এটাহারি আমার এই টাকাটি তোমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা এই টাকাগুলো আপর মানুষের ঠিক কিনা এই টাকা তোমারও ভাগ আছে এই টাকা যারা লুটপাট করে দিয়েছে এটা এই অবস্থা এই যে লুটপাট করছে এত সহজে করছে না তারা জানে এইটা বাংলাদেশের আহ্বান যেত না পাঠাইছে কানাডা পাঠাইছে মালয়েশিয়া সেকেন্ড কুক দাদা রবীন্দ্রের ভূতের নাম মিয়া খান বাচ্চা কি বাচ্চা সত্তা নির্বাচনের আগে বিটার ভিতরে কুত্তা ঘুমায় একটা ঘর তুলতে পারছে না ফাঁস করণের পরে নিজের বিরাট ঘর তুলে কুমিল্লা বাড়ি করে ডাহা বাড়ি করে সেকেন্ড হুক মালয়েশিয়া বাড়ি কানাডা গিয়ে বাড়ি করে ঠিক কিনা বেতন ফাঁসবে না এই কয়টিয়া বেতন ফাঁস রবীন্দ্রের ভূতের নাম মিয়া খা বাচ্চা কি বাচ্চা সত্তা কানাডা গিয়ে বাড়ি করে ঠিক কিনা আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে তোমরা আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার কলেজের টুকরা আবু সাইদকে তোমরা ধ্বংস করে দিয়েছো আমার সাথে একটা সুস আছে না চুরি করতে একটা কাজা করে করে হ্যাঁ তো চুরি করবো কি তারা করবো হাফ টান বানাইছে কালা ছেলে নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই নিচে এটা ধরনে যারা তার লোক আসে না নাই তার হাফ প্যান্ট বুঝে যারা এমনিও কালা আরো হাফ প্যান্ট ক্যালটিন নামছে সরিষার তেল আপনার মাথা শরীরে জলে লেগে যেন জলে যেন এই নাম সামনে গিয়ে আমার সারা বলে
তো হুজুরের ঠিক আছে হুজুরের মনে করছে কেউ এই বনাস মুসুদ মুসুদ খেলো খালি বলি আমাবস্যা বিচারতে আছে তো হুজুরে চাইয়া কইয়া কইয়া দিচ্ছে অমুক দিন আমাবস্যা কিবারে হুজুর শনিবারে তোর শুক্রবারে মিলাদ শুক্রবারে মসজিদে মিলাদ করাইব তো ইমাম সাহেব বলছে কি মিলাদ তো আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে এটা যেন আল্লাহ সাকসেসফুল করে আপনি এটার জন্য একটু দোয়া করেন তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা আমি তো তার গোপন ইচ্ছা তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে সেই ইচ্ছা বাধ্য সব আনছে তুমি আমার মনের আশা করেছি লাগিয়ে পেশি সেক্টর কাছে রাইটটা যেন আমদাই রয় টার্গেট তো হুজুরে কইতেছে আল্লাহ রাইটটা যেন আমদাই তারপরে টিকটক করে যেন করা ফটো হুজুরে আবার কিছু আল্লাহ করা ফটো বৃষ্টিও দিয়ে কামনা সুস্থ হইতে হুজুরে তোমার সবল বিশ্বাস তারপরে লেলিরা তো বাতাস আমার হুজুরে কইছে আল্লাহ তো লেলিরা বাতাস গেছেন চুরি করবো কত প্লান হাতে ধরে আছে একদিন আছে তারপরে ক্যালসিয়াম মাখতে আছে ফিসলাইটি আছে টেবুল মিলাদ পড়াইতে আছে কি একটা কারবার চাইতে আছে তা চুরি করবো অনেক সাংঘাতিক বিষয় মনে করে না চুরি চুরিকে ভালো হতো তো আপনি চুরি করতেন চাইলে রাত্রে আমরা দিব পড়া ব্যবসা করলে নিজে বাতাস হইব আমরা কারবার করা এই চলে যায় আবার যদি সাহায্য করতেন চায় আপনি যদি কোন আল্লাহ রাইটটা যেন পূর্ণিমা থাকে ফকফকা জুসনা থাকে আমি যেন শেষ সাথে ঘুম দিয়ে যায় আমি যেন সুন্দর করে উচিত করে সাহায্য করতে পারি আমরা তাও করে দেবেন আমরা নিজেই বলেছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين যারা আল্লাহর পথে চলতে চায় والذين جاهدوا فينا যারা চলতে চায় চেষ্টা করে ফিনা ফিল ইসলাম তারা ইসলাম মানতে চায় তারা দ্বীন মানতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা যতগুলো রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয় শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর কথা মনে আছে আল্লাহ থাকতো না তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুল পাতিকা নাতি তারপরে বংশধর তারা চোদ্দ গোষ্ঠী আপনারা কেমন পর্যন্ত থাকবো কাম করে আমরা কেমন পর্যন্ত হায়াত দিয়ে দেন আল্লাহ তো জাতি না তো তার দাবি না পারা কথা বলে বুঝলে নাই স্যার দাবি করা তিনটা তো কেমন করা আরো একটা গেছে হায়াত হায়াত দেন কেমন আরো হয়েছে করা দুই নম্বরে কি চাও পারলে আমি তো শয়তানি করা খ্যাত করতাম সময় পাইতাম না দোকানদারি করার সময় পাইতাম না চাকরি করার সময় পাইতাম না আমি গৃহস্থী করতাম পারতাম না আমি শয়তানি করলাম সারা বছর বড় গিয়া খিত লাগলে যেন দেখি খানা রেডি এটা আমার কইরা দিবেন আল্লাহ কয়ে যাই নাও দিলাম ১ নম্বরে হায়াত ২ নম্বরে রিজিক তার কি চাও ৩ নম্বরে বাহে ফুটে ফেস লাগাইয়া তার সামনে দিয়ে একটা দিয়া জামাই বউ ফেস লাগাইয়া তার মাইদি দিয়ে একটা যায় কেউ যেন আমার না দেখে শয়তানের মাইদি ডোবাইনি শয়তানের চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইলা মাইদি দিয়ে যদি একটা যায় ভিডিও যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না তো এবার কোথা দিয়ে ভিডিও ফিসা দিয়া ঠিক রে শয়তান দেয় না আমরা বিপদে সবাই আমি কি নিলি আমরা ১ খাতার তো ঘুমাই হল ১ খাতার ২ খাতার তো রোজা হল কারণটা কি তারে শয়তান রানা কারবারটা গড়াইছে আমারে যদি দেখ চালায় তারা তো আমারে কি চালায় বলতা আমি তোমার কাছে চাই শয়তানি করে একটা দেখা তারা যেন না দেখে আল্লাহ কয় দরখাস্ত কবুল আবার ৩ দফা দাবি যখন পূরণ হইছে শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে ডাকিয়া পায় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা পাই আর যেই ৩টা জিনিস চাইয়া লইছি মনে রাখো তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখিয়া দেয় আগে গুল দিয়া ঘুমাম সেগুল দিয়া বাবা ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাই দেয় জামাই বউয়ের ভিতরে ফাঁস লাগাই দিয়া এমন সেট তুলাম যে তালাক দিয়া লাগবে ২৫০ বার তালাক দিব কয়বার দিনে ৩.৫ বার পরে ২৫০ টাকা দিয়ে হুজুরের কাছে দেখে হুজুর
তাই 250 তালাক দিয়েছি। ওই 3 বার দিলে বিষয় আমি এত দিচ্ছি কয় বছর ধরে 3 বার করে দিয়ে ধরে না। এবারে দেখে 2,500 দিয়েছি, তাই আমাকে ধরে না কিন্তু এবার 250 দিয়েছি, কারবার গলাই না এবার না হয় এমন কারবার গলাই দেন দেখবা জামাই বয়ে ফাঁস লাগাইলাম, বাইরে বাইরে ফাঁস লাগাইলাম, এমন কারবার গলাই দেন তোমার আদমের জান্নাতের মুখ দেখতো না। কথাটা কোনের লোক আল্লাহ প্রেস্টিজে লাগছে, ইগুতে নাই গেছে। আল্লাহ কারো শিবতে কার সামনে কথা কয়ে নেই, এ বুঝা আমার বুঝলে যাইছে রেখে কার লোকে চ্যালেঞ্জ দিতে বুঝছে না। আমি যা হাকামুল হাকিমি, আমি যে আল্লাহ তার বোঝায় বলা নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি, হয়তো বুঝছো নিয়ে দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া 75 বছর লাগাইয়া তুই যখন গোনা করাইবি চারার সাদা কাগজ গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে মরার একদিন আগেও মরার 1 মিনিট আগেও গড়গড় শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া আল্লাহ তুই একটা ডাক দিয়া লাই মাসির বাতার পরিমাণ একটা বড় চোখের পানি নাকের মাঝামাঝি আসে তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি? আল্লাহ যদি গানা বাজিয়ে দিকে আসো যে আল্লাহ হিসাব করা হিসাব করা আপনারা যখন কেউ ভাই জাহান নামো না তাকে আল্লাহ এই বিড়ি খেতাম নিয়ে তো একবার আগুন করছিল যে ধোয়া পড়েছে জাহান নামে করে থাকতাম পড়াম না থাকলে ডাক কর তো তুই নামাজ পড়তে থেকে তুই ওষুধ পাও ডাকে সে হিসাবে তোরে বুঝে বুঝে কইছে না নামাজটা পড়ি আল্লাহ কত খিসের কি ফেরত দিতে তুই খিসের থাকবে আমি তো অনুমতি দিয়ে ধরাই নিছি আর ফোরদানোর ফিফাত যা হাদিস ওই ফোরদানোর ফিয়াল কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে বান্দারা খোলা রইয়া পড়ে যাইবো হ্যাঁ আল্লাহকে বফর দাঁড়ান ভিতরে যা সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ কি ইনসাফ ছেড়ে দিছে তার লেগে আল্লাহকে ফর্দার ভিতরে যা ফর্দার ভিতরে গিয়ে কাঁদবে আল্লাহ ডাকবে বসুদ্ধ তুই এমনি ঘুমাইছো তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইলো না রে 5টায় সন্ধ্যা হয়েছে 6টা পর্যন্ত ফজর মরণ গেছে 6:30 পর্যন্ত ফজরের টাইম আসি এখন কি ঘুমাইছ সে 12-13 ঘন্টা কি ঘুমাইবে 6-7 ঘন্টা ঘুমাইয়া বাইরে গিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়িয়া আবার কামলা মেহুর চালাইছি এটা কিতা করছ এগুলা যখন দমক দিয়েছে কামলা আবার কতক্ষণ ফিরে আমি কেড়ে কাম করলাম আল্লাহর মায়া লাগিয়া যাই বোগা আল্লাহ তখন বিরান এগুল দিয়া ঠিক খেয়ালা কেউ যেন না দেখে যদি নসিবত থাকে জান্নাত যদি নসিবত থাকে আল্লাহ ওই ভাই 5-6 ফুট যে ভগবানের দাম বিস্কুট সুইটাটা লেগে বলি ভাইয়া বেশিতে ও কাম বেশি আমার কাছে কিতা বিস্কুট আটে 5-6 করে সাইকেল দিয়ে ঘুরতে আছে এটা লেগে দুটো তোরা ভিতরে ঘুরতে আটকান দিলাম তার রিসিভ হাতে বিস্কুট বেশি তুই হয়ে যাচ্ছে সিরিয়াস ফাইল কিটা খাইছো বুঝ দিও দিচ্ছা তুই আলগা থেকে এই দুইটা বিস্কুট নিয়ে নিগাল খাইয়া খাইছি বাধ্য করে খাইছে আমরা বাইকে একটা আলু পড়া দিচ্ছি তাকে জিজ্ঞেসে ফাঁক করো আলু পড়া জিজ্ঞেসে ভাগ করো কেন তাকে আলু পড়া দিচ্ছি তাই ওইভাবে খাইয়ে সেটা তো কাজগুলো কি আল্লাহ কি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আল্লাহ চিনছো না তুমি আল্লাহ চিনছো একটা আল্লাহকে ডাক দাও না মনটা ভইরা দিয়া আল্লাহ কুদরতি কুল্লা তুলে নেবো সুবহানাল্লাহ কয় না আমরা যে তোবা করি এটি তোবা না এটা একটা আনুষ্ঠানিক ভাবে চিন্তা এই যে আমরা ফির সাপটা কই তোবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ আলাইহি কি এত এতে বড় কাজ আস্তাগফিরুল্লাহ রাখি আর মনে মনে দেখতে এটা কিস্তি কি হবে লাগি এদিকে তোবা হইল শয়তানি আমরা সিংহাই দিয়ে তোবা কারে কয় 1 মিনিট একটা কথা তৈরি করি তোবা কারে কয়
মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর হিসাব লাগাইছি, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই। আজকা খবর পাইছি বারেশ্বরের হিসাবের নাই, হুন্ডা নাগেশের হিসাবের কইজা থাকি নাই, কি এর বাতিল কি এর কি। দৌড়ে যাইছি বারেশ্বর, খাইয়া সেটা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়ে বাইক গেছি। বাইক গিয়া সাইরা খালি মনে পড়ে হিসাবের চেহারাটা একলগে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। তখন সবাই এখন দুগলা খাই আমার বেশি না তুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও আমি খাইতাম পারতাম না। গিয়ে হইতা হয়েছে গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি করতে আছে। এক লোক চলুন না মানুষ কেমনে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল ভাইয়া ভাইয়া পানি করে ঘুমাইয়া না। আজকে শক্তি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে বলে স্বপ্নে দেখি আমার ডাক দিয়ে ভাই সাহেব আমার ডাক আইসে, আমি আইয়া করছি। আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন, স্বপ্নে আইয়া দেখা দিচ্ছে। পট করে ঘুম থেকে গেছে, ঘুম ভাঙছে, পরে মনটা বড় খারাপ, আর শক্তি লাগে না। বলে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ করে বাইরে লেগে কিন্তু দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজবাত গেছি আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে আগা, আমার ডাক আইছে না দেখে আমি রয়েছি। যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো তাহলে আমিও তো লাশ হইতাম, আর তো তাহাজ্জুদ করতাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব। ডাক্তার দিছ না, সুযোগটা দিছ। আমার ভাইয়ের খবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়ে কেমনে ঘুমায়, এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়ে শীত জানি মানিয়ে নিয়ে আমার ভাইয়ের আমার এই যে দুনিয়ার রাখছ আল্লাহ, আপনাকে বাপ করে দাও। আর জীবনে একটা গোনাও করতাম না, মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়ে দেই না রে, চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই নাইছো রে। আল্লাহ যেন ডাক দেয়া কয় কান্দারে, আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফিসারে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা। এটার নাম আমরা যদি করে দিতে পারো, আমরা গোনাও করতেছি, তোবাও করতেছি, কিসের জিন্দগি, হিয়াল কুত্তার জিন্দগি শুরু করো, কিসের জিন্দগি। কি জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন গাছি রইনি, আমার ভাই আশা করে মসজিদে কাম ধরছে। আমি কই ভাই ডরাইয়ের নাম গাইতে থাকে, এইসব কাজ আটকায় না, আসলেও আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনি দিছ, কিন্তু এই হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক আমি মুস্তাক হয়ে যে তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ